মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কিনারায় বসে আছেন, কাবার ছাদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখান থেকে অতিক্রম করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল আকসারুনা ওয়া রাব্বিল কাবা, ধ্বংস হয়ে গেছে তারা, ধ্বংস হয়ে গেছে তারা, আল্লাহর কাবার কসম করে বলছি তারা ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যার জিজ্ঞেস করলেন, হুজুর আমার মা বাবা আপনার উপর কোরবান হোক, কারা ধ্বংস হয়ে গেছে? কয় হুমুল আকসারুনা আমওয়ালান, যারা অঢেল সম্পদের মালিক হয়ে গেছে ওরা ধ্বংস হয়ে গেছে, ওরা ধ্বংস হয়ে গেছে। ব্যাংকে টাকার অভাব নাই, জমির অভাব নাই, প্রপার্টির অভাব নাই, ওরা ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ওই সমস্ত সম্পদশালী ধ্বংসের আওতামুক্ত। ওরা কারা? যারা ডানে বামে সামনে পেছনে যেখানেই গরিব পায়, যেখানেই দিনই কোনো কাজ পায়, যেখানে মসজিদ মাদ্রাসা পায়, যেখানে এতিমদের কারবার পায়, সব জায়গায় যারা ওয়াকাতরে দান করেন ওই সমস্ত সম্পদশালী ধ্বংস হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কালিলুম মাহুম, তবে সম্পদশালীদের মধ্যে এইরকম কোয়ালিটির সম্পদশালী খুব কম সমাজের মধ্যে, তারা সম্পদ ছাড়তে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাত তুতফিউ গাযাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যারা যাকাত দেয়, যারা অসহায় মানুষকে দান করে, যারা এতিমদের পাশে দাঁড়ায়, যারা হিতকামনা করে, যারা জনকল্যাণমূলক কাজে বিনিয়োগ করে, যারা মসজিদগুলোতে দান করে, যারা মাদ্রাসাগুলোতে দান করে, যারা এতিমদেরকে দান করে, যারা আত্মীয়দেরকে দান করে, যারা বন্ধু বান্ধবদেরকে দান করে, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার রাগ তাদের উপরে উঠে যায়। অর্থাৎ আল্লাহ তাদের উপর রাগ করেন না, আল্লাহর গজব তাদের থেকে আল্লাহ তাআলা উঠায় নেন। হাদিসের মধ্যে এসছে, যারা দানশীল, ইবাদতে যদিও তারা অলস, কিন্তু তারপরেও তারা আল্লাহর বন্ধু, তারা জান্নাতের মানুষ, আল্লাহর মানুষ। যারা বখিল, অনেক কিছু করে কিন্তু টাকা পয়সা হাত থেকে ছাড়ে না, রাসূলুল্লাহ বলেছেন ওরা জাহান্নামের কাছের মানুষ, ওরা আল্লাহর দূরের মানুষ, রাসূলের দূরের মানুষ, মানুষের ভালোবাসার থেকে দূরত্বের মানুষ। এই জন্য মহতারাম হাজিরিন, দান সৎকার বড় দাম। রাসূলুল্লাহ বলেছেন, যারা দান সৎকা করে, সঠিকভাবে যাকাত দেয় এবং মানুষকে অনুদান দেয়, মানুষকে ডোনেট করে, মানুষকে দান করে, এরকম মানুষগুলোর উপর আল্লাহর গজব থাকে না। এবং তাদের মৃত্যুটা যে হয়, তাদের অপমৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। কিছু মৃত্যু আছে খারাপ, কিছু মৃত্যু আছে ভালো। জুমার দিনে মৃত্যুবরণ করা, রমজানের দিনে মৃত্যুবরণ করা, নামাজ অবস্থায় মৃত্যুবরণ করা, কাবা শরীফ জিয়ারত করা অবস্থায় মৃত্যুবরণ করা, হজের সফরে মৃত্যু, উমরার সফরে মৃত্যু, ইলমি দ্বীন হাসিল করা অবস্থায় মৃত্যু, কোরআন শেখা অবস্থায় মৃত্যু, এগুলো তো অনেক দামি মৃত্যু। আল্লাহ রাস্তায় শাহাদাতের মৃত্যু, এগুলো বড় দামি মৃত্যু। কিন্তু কিছু মৃত্যু আছে, যদি শোনা যায় যে গানের মঞ্চে সে মরে গেছে, এই মৃত্যুটা কি ভালো? প্রশ্নই আসে না। তাহলে এই অপমৃত্যুর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যারা দান করবেন। শেষ কথা, রমাদানুল মুবারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড বাতাসের মতোই রাসূল তার কাছে যা থাকতেন সব দান করে দিতেন। এই হাদিস আপনাদের কাছে আমি এর আগেও বলেছি, আজকেও বলছি। এই যে মসজিদটা আপনারা বসে আছেন, রমজান মাস, এখানে বিশাল স্থাপনা, কোটি কোটি টাকা খরচ আপনারাই করেছেন। এই মসজিদের শুরু লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুপরামর্শ বিনিয়োগ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের উচ্চ মাকাম দান করেন। আর যারা মরে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেন। শুরু থেকে যারা কাজ করেছেন, এরকমের মহৎ প্রাণ অনেক মানুষ এখনো আছেন, আলহামদুলিল্লাহ, মসজিদের খেদমত করে যাচ্ছেন। যারা ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য খেদমত করেন, আল্লাহ তাআলা তার খানদান থেকে, তার বংশের মধ্য থেকে আল্লাহর ওলি পয়দা করেন।
আল্লাহ তাআলার বহুত বড় মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের 8 তারিখে জুমার নামাজ আদায় করার জন্য আগে ভাগে আল্লাহর ঘরে পৌঁছানোর তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাকাত বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু মুসলিম উম্মাহ এই রমজানুল মুবারকেই যাকাত দিয়ে থাকেন এবং হিসাবের জন্য এটা সবচাইতে বড় সহায়ক, কারণ যাকাত চন্দ্র মাসের একটি বছর অতিক্রম করতে হয়। হাদিসের মধ্যে এসছে ইংরেজি মাস বা বাংলা মাস নয়, বরং চন্দ্র মাস, এর একটি বছর অতিক্রম করতে হয়। নিসাব পরিমাণ সম্পদ থাকতে হয়, ঋণ মুক্ত অবস্থায় নিসাবটি থাকতে হবে। তো সে কারণেই 52.5 ভরি রূপা আজকের যা দাম হয় এর উপরেই ভিত্তি করে ঋণ মুক্ত যে টাকা আমাদের কাছে থাকবে, সেটা ব্যাংকে থাকুক, শেয়ার মার্কেটে থাকুক, বা আমাদের ব্যবসায়িক পণ্য থাকুক, নগদ টাকা থাকুক, স্বর্ণ গহনা মিলিয়ে থাকুক, এর উপর আমাদের যাকাত দিতে হবে। এজন্য রমাদানুল মুবারকে সাধারণত হিসাব রাখতে সুবিধা হয়। এ কারণে মুসলিমগণ সাধারণত রমজান মাসেই যাকাত দিয়ে থাকে। আমরা আজকের জুমাটা এই সীমিত পরিসরে যাকাতের উপর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত 70টি জায়গার উপরে ইসলামের বিধান, ইসলামের স্তম্ভ নামাজের পাশাপাশি যাকাতের কথা আলোচনা করেছেন। এবং ইসলামের 3য় নম্বর স্তম্ভের নাম হলো যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আরবের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে যাকাত দিতে অবহেলা এবং যাকাত অস্বীকৃতির আওয়াজ যখন উঠল, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, বড় নরম হৃদয়ের মানুষ, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। হে ওমর, তুমি ভালো করে মনে রেখো, সে যেই হোক, নামাজ এবং যাকাতের মধ্যে কেউ যদি পার্থক্য নির্ণয় করে, নামাজের চাইতে যাকাতকে কেউ যদি মূল্যায়ন কম করে, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। এত বড় কঠিন ভূমিকা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলেন। যাকাত আমাদের জীবনের 3টি উপকার বয়ে আনে। নামাজ, রুকু করা, সেজদা করা, দোয়া করা, আমাদের জবান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের মেধা মনন আল্লাহর দিকে মনোনিবেশ করি এবং আল্লাহ তাআলাকে বুঝাই যে আসলে আমার নিজের কোনো কিছুই নেই, এটি সব আপনার। যাকাত যখন মানুষ দেয়, তো তার হালাল উপার্জিত সম্পদ থেকে যখন সঠিকভাবে যাকাত বের করে দেয়, তখনও সে আল্লাহ তাআলাকে কথা বুঝায় যে যদিও মাল অর্থ সম্পদ আপনি আমাকে দিয়েছেন, আমার সাময়িক মালিকানা, কিন্তু এর মূল মালিক তো আমি নই, সুতরাং সব আপনার জন্য। এর একটি ইবাদতের মানসিকতা তৈরি হয়। যাকাত দ্বারা সমাজের হতদরিদ্র, গরিব এবং অসহায় মানুষের ক্ষুধা নিবারণ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজের মধ্যে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, তারা ছিলেন খুবই গরিব, খুবই হতদরিদ্র, খুবই অসহায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি দিলেন যে ওই গরিব, অসহায়, হতদরিদ্র মানুষগুলো সবাই সচ্ছল হয়ে গেল। খোলাফায়ে রাশেদের আমলে যাকাত দেওয়ার জন্য বিজ্ঞাপন দিতে হতো ভাই,
কারো জাকাতের প্রয়োজন হলে দয়া করে আসবেন, জাকাত নিবেন। জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না, এমন কোনো জাদু ছিল না। এটা ছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যে অর্থের মধ্যে সমতা আছে, সাম্য আছে, মানবিকতা আছে, যে অর্থের মধ্যে, যেই অর্থ ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে একটি ভালোবাসা আছে, এমন অর্থ ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাকাতের দ্বারা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। আজকেও যদি কোনো দেশের সম্পদ বাহিরে যদি পাচার না হয়, সব সম্পদ যদি দেশের মধ্যে থাকে, আর 1 কোটি টাকায় 2.5 কোটি টাকা জাকাত দিতে হয়, 100 কোটি টাকায় কত কোটি টাকা দিতে হবে? 2.5 কোটি টাকা। 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা জাকাত দিতে হয়। 1000 কোটি টাকায় কত জাকাত দিতে হয়? যখন গর্বিত সন্তানগুলো, বরপুত্রগুলো টাকা বিদেশে পাচার করে এবং সেটা যখন সংবাদপত্রে মানুষে জানে, তখনই না কেবল বোঝে যে হাজার হাজার কোটি টাকা এইভাবে দেশ থেকে চলে গেল, তাহলে আরো কত টাকা দেশের মধ্যে থাকে। মানুষের, আমার মতো গরিব মানুষের কাছে কি পরিমাণ টাকা আছে সেইটা অনুভব করা সম্ভব না, কারণ ওই টাকার কল্পনাও আমাদের আসবে না। কিন্তু আপনারা যারা ধনী মানুষ আছেন তারাই না বুঝবেন, যারা 100 কোটি টাকার মালিক, যারা এখানে 500 কোটি টাকার মালিক, যারা এখানে 1000 কোটি টাকার মালিক, তারাই বুঝবেন যে বাংলাদেশে কয়জন 1000 কোটি টাকার মালিক আছে, কয়জন 10,000 কোটি টাকার মালিক আছে, কয়জন 20,000 কোটি টাকার মালিক আছে। তো সুতরাং এই টাকাগুলোর যদি জাকাত সঠিকভাবে আদায় করা হয়, একজন মানুষকে আজকের দুনিয়াতেও যদি অন্যের দ্বারস্থ হবে না, অন্যের কাছে হাত পাতবে না, অন্তত 10 লাখ টাকা 15 লাখ টাকা হলে একজন মানুষকে এস্টাবলিশ করে দেওয়া যায়, কারো কাছে তার হাত পাততে হবে না, বরং সে পরবর্তী বছরে জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, তার শাসন ব্যবস্থায়, তার আমলে কোনো টাকা পাচার হওয়ার কোনো সুযোগ ছিল না, সব দেশের টাকা দেশেই ছিল, এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলামী প্রশাসন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধনী মানুষের কাছ থেকে জাকাতগুলোকে উত্তোলন করলেন। জাকাত উত্তোলনের জন্য মন্ত্রণালয় ছিল, আর সেই জাকাতগুলোকে ইনসাফের সাথে, খুব ন্যায়পরায়ণতার সাথে, যেখানে এই টাকাগুলো তাসরুফ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, গরিবদের কাছে গিয়ে গিয়ে পৌঁছায় দেওয়া হলো। একটা পর্যায়ে সেই হতদরিদ্র আরবের মানুষগুলো এমন ধনী হয়ে গেল, এমন সচ্ছল হয়ে গেল, সামগ্রিকভাবে তাদের মধ্যে কোনো গরিব থাকলো না। সব মানুষ এখন জাকাত দেওয়ার জন্য প্রস্তুত, জাকাত নেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছিল। আজকেও যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদা যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা যদি সেটা কোনোদিন করতে পারতাম, তাহলে এই নামাজ পড়ার সময় জুতা চুরির ভয় আমাদের মধ্যে থাকতো না, মসজিদ থেকে বের হলো পরে ভিক্ষুকের এত যন্ত্রণা থাকতো না, আর রাস্তায় রাস্তায় হিজড়াদের এই নির্যাতন থাকতো না, চাঁদাবাজ থাকতো না, সন্ত্রাসী থাকতো না, কোনো রকমের টোকাই থাকতো না। সুন্দর সমাজ তৈরি হয়ে যেত, মানুষ শান্তিতে নামাজ পড়তে পারত, শান্তিতে মানুষ চলাফেরা করতে পারত, গাড়ি থামাই দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার এই বিড়ম্বনা মানুষের পোহাতে হতো না, যদি আজকেও আমরা সঠিকভাবে যাকাতটাকে আদায় করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই কারণে যাকাত কোনো জাদু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মন্ত্র দিয়েই, এই নীতি দ্বারাই, এই আদর্শ দ্বারাই সমাজের অভাব দূর করেছিলেন, সমাজের হাহাকার দূর করেছিলেন, সমাজের মঙ্গা দূর করেছিলেন, সমাজের গরিব আর সমাজের অসহায়ত্ব দূর করেছিলেন। এজন্য যাকাত 2 নম্বরের উপকারিতা হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে, আপনার মহল্লার মধ্যে, বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কোনো গরিব থাকবে না, সবাই আরামে খাবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে। এই জন্য যাকাতের দ্বিতীয় উপকারিতা হলো যে অভাব অনটনকে ঘুচায় দেয়, মানুষের মধ্যে স্থায়ী সচ্ছলতা এনে দেয়। যাকাত 3 নম্বর উপকারিতা, আল্লাহ তাআলা এটাও কোরআন শরীফের মধ্যে বড় চমৎকার করে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। হে নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান,
জাকাত এটা হিজরতের আগেই নাজিল হয়েছে এবং দুনিয়াতে অসংখ্য নবীদের কাছে জাকাতের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন আবিসিনিয়ায় হিজরত করতে গেলেন, জাফর তৈয়ারকে নাজ্জাশী বাদশাহ জিজ্ঞেস করলেন, তোমাদের নবী তোমাদেরকে কি কি করতে বলেন? বলে, আমাদের নবী আমাদেরকে নামাজ আদায় করার জন্য বলেন এবং যাকাত সঠিকভাবে দেওয়ার জন্য বলেন। হেরাক্লিয়াস সে যখন মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের নবী তোমাদেরকে কি বলেন? বলে, আমাদের নবী আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেন আর সমাজের অভাব অনটন দূর করার জন্য যাকাত সঠিকভাবে দেওয়ার জন্য বলেন। তাহলে মক্কায় থাকা অবস্থায় জাকাতের বিধান নাজিল হয়েছে, কিন্তু জাকাতের একেবারে বিস্তারিত বিবরণ এটা নাজিল হয়েছে হিজরতের পরে। যেমন প্রথম নামাজ ছিল 3 ওয়াক্ত ফরজ, পরক্ষণে 5 ওয়াক্ত ফরজ হয়েছে। প্রথম নামাজ ছিল শুধু 2 রাকাত ফরজ, পরক্ষণে ফজর বাদে সমস্ত নামাজ 4 রাকাত ফরজ করা হয়েছে। জাকাত ঠিক এইভাবে প্রথম আংশিক নাজিল হয়েছে, তারপরে পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কায় বসে জাকাতের কথা বলতেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, তিনি যখন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করলেন, আল্লাহ তাআলা বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে রাসূল আপনি জনগণের কাছ থেকে যাকাত উত্তোলন করুন আর এই যাকাত সঠিকভাবে আপনি মানুষের কাছে পৌঁছে দেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, কেননা এই যাকাত দিলে পরে মানুষের মধ্যে স্বভাবজাত লোভ মোহ মানুষের মধ্যে কাজ করে। তো মানুষের মোহ এবং লোভ এটা মানুষকে ঈমানচ্যুত করে দেয়, মানুষকে জাহান্নামের আসামি বানায় দেয়। এই লোভ এবং মোহ দূর করার জন্য, এই রোগ অন্তর থেকে পবিত্র করার জন্য, এই রোগ নিরাময় করার জন্য আল্লাহ তাআলার বিধান হলো, হে নবী মানুষের কাছ থেকে পয়সা দিতে চায় না, তাদের কাছ থেকে পয়সা নেন। নিলে হবে কি, এই মোহটা কমে যাবে এবং তুতাহহিরুহুম আপনি তাদেরকে পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম তাদের অন্তরের ভেতরে যেই নোংরামি আছে, তাদের অন্তরের ভেতরে যে অর্থ সম্পদের মোহ আছে, এর থেকে আপনি তাদেরকে পরিষ্কার করে দেবেন। ওয়াসাল্লি আলাইহিম আপনি তাদের জন্য দোয়া করবেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম আপনার দোয়া তাদের জন্য আত্মার প্রশান্তি বয়ে আনবে। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহু আল-আত্কাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতি শীঘ্রই ওই সমস্ত মুত্তাকি, ওই সমস্ত মুসলিম, ওই সকল মুমিন, ওই সকল আল্লাহর প্রিয় ভাজন যারা যাকাত সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা এই যাকাত আদায় করার কারণে তাদের মালগুলোকে পবিত্র বানায় দিবেন এবং তাদেরকেও আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের বিধান শুধু আমাদের জন্যই দেন নাই। আল্লাহ বলেছেন, ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন, আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা নামাজ আদায় করো, যদি তোমরা যাকাত সঠিকভাবে দাও এবং আমার পক্ষ থেকে প্রেরিত রাসূলদের সঙ্গে তোমরা যদি থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন একটি অস্বাভাবিক প্রক্রিয়ায়, তখন লোকেরা তার প্রতি সন্দেহ করল, তার মায়ের প্রতি প্রশ্নবিদ্ধ করল। তখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার এবং নিজে যে আল্লাহর পক্ষ থেকে নবী এ কথা ঘোষণার জন্য তিনি কি বলেছেন, সে প্রসঙ্গে যাকাতের আলোচনা তিনি কিভাবে করেছেন, আল্লাহ সেটাকে কোট করে আমাদের জন্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দান করেছেন, ওয়াজআলানি নবিয়্যা আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, ওয়াজআলানি মুবারাকান আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছেন, আইনমা কুনতু আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমার চারদিকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন, ওয়াওসানি আর আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, যেহেতু আমি নবী কি নির্দেশ করেছেন, কবি সালাত নামাজ আদায় করতে হবে, ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে আমার প্রতি আল্লাহর আদেশ হলো
যে আমি যাকাত সঠিকভাবে আদায় করব এবং যাকাত আদায়ের জন্য আমি আমার উম্মতকে নির্দেশ করব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মুআদান ইলাল ইয়ামান ফাকাল ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাইনহুম মাতাউ বিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফিল ইয়াওম ওয়াল লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেছেন, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের ওই প্রদেশের গভর্নর হিসাবে দায়িত্ব দিয়ে পাঠালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উটের পৃষ্ঠে উঠাই দিয়ে এরপরে কিছু দূর পর্যন্ত অগ্রসর হলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, তোমাকে আমি একটি ইহুদি অধ্যুষিত এলাকায়, আহলে কিতাব অধ্যুষিত এলাকায় পাঠাচ্ছি। তুমি সেখানে গিয়ে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিবে, ঈমানের দাওয়াত দিবে। যদি তারা ঈমান গ্রহণ করেন তাহলে পরক্ষণে বলবে, হ্যাঁ, ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা ঈমান আনে তোমার অনুগত্য করে, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফিল ইয়াওম, তখন তাদেরকে বলবে আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আর ফাইনহুম মাতাউ লিযালিক, যদি ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন তুমি তাদেরকে বলবে ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাজা আলাইহিম সাদাকাতান, তাহলে তাদেরকে বলবে আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন। তো খাজমিন আগনিয়াইহিম, তখন যারা ধনী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, রাষ্ট্রীয় বিধান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এমনটি করেছেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, কত খাজমিন আগনিয়াইহিম, হে মুআজ, তোমার দায়িত্ব হচ্ছে, তোমার প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেই ধনী মানুষদের কাছ থেকে যাকাতের টাকাটা সঠিকভাবে উসুল করবে। ফারুদ্দুহুম ফাতুরুদ্দা আলা ফুকারাহিম, এবং সমাজের যারা দরিদ্র সীমার নিচে আছে, যারা যাকাত গ্রহণ করার উপযোগী, তাদের কাছে ইনসাফের সাথে সেটাকে পৌঁছাই দেবে। ফাইন্নাতাউ লিযালিক ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, যাকাত দেওয়ার জন্য তারা যদি প্রস্তুত হয়ে যায়, তখন তোমার উপর দায়িত্ব হচ্ছে অবশ্যই তুমি বেঁচে থাকবে, অবশ্যই তুমি বেঁচে থাকবে, যে তাদের যে দামি দামি সম্পদ আছে, দামি দামি উট আছে, দামি দামি স্বর্ণ আছে, দামি সম্পদ তুমি গ্রহণ করবে না, বরং স্বাভাবিক সম্পদ তাদের কাছ থেকে এনে গরিবদের মাঝে বিলায় দেবা। তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে, আর তুমি তাদের দামি দামি সম্পদগুলো এনে তাদের মনে কষ্ট দেবে, এটা কিন্তু করতে পারবা না। খবরদার, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দাওয়াতাল মাজলুম, মজলুমদের বদদোয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাহু বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুম যারা, তুমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তাদের সম্পদের ভালোটা তুমি গ্রহণ করো, তোমার ভয় সে কথা বলতে পারলো না, তোমার এই নির্যাতনের কারণে তারা মজলুম হয়ে গেল। মনে রাখো মুআজ, মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন কিন্তু মাঝখানে আর কোনো পর্দা থাকে না, সেই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়াত ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম কাবুরা যালিকা আলাল মুসলিমিন ওয়া ক্বালা উমর আনা উফাররিজু আনকুম ফান্তালাকা ফাকালা ইয়া নাবিয়াল্লাহ ইন্নাহু কাবুরা আলা আসহাবিকা হাযিহিল আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দান করেছেন, অঢেল স্বর্ণ দিয়েছেন, অঢেল রূপা দিয়েছেন, অঢেল ফসল দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, এই সমস্ত লোকেরা টাকা পয়সা জমা করলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, গরিব এবং অসহায়কে দান করে না, এতিমদের পাশে দাঁড়ায় না। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই সমস্ত ধনী মানুষকে জাহান্নামের আযাবের শুভ সংবাদ দিয়ে দেন, নাউজুবিল্লাহ।
এই আয়াত নাজিল হয়ে গেলে সাহাবায়ে কেরাম খুব অস্থির হয়ে গেলেন, খুব পেরেশান হয়ে গেলেন, অস্বস্তিতে ভুগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদের অস্থিরতা, তোমাদের এই পেরেশানি দূর করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত যা নাজিল হলো এতে সাহাবায়ে কেরাম খুব পেরেশান, সাহাবায়ে কেরাম খুব অস্থির, না জানি তারা কোন বিপদে পড়ে যায়। সাহাবায়ে কেরামের এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা লাম ইয়াফরিদ আয-যাকাত ইল্লা লিউতিবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন এই কারণেই শুধুমাত্র যে যাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় মাল থেকে, তাহলে যাকাত দেওয়ার পরে অবশিষ্ট মাল যা থাকবে এগুলো আল্লাহ তাআলা 100% পবিত্র বানায় দেন। ওয়া ইন্নামা ফারাদাল মাওয়ারিস, এরকম ভাবে উত্তরাধিকার আইন যা ইসলাম করেছে, যে বাপ মা মরে গেলে পরে মাইয়েতের পরিত্যাজ্য সম্পদের মালিকানা এবং বন্টন যেটা আল্লাহ তাআলা করেছেন, এগুলো মূলত এই কারণে যে উত্তরাধিকারী যারা হবেন তারা যেন অন্তত একটা ভরসার জায়গা পায়, তারা যেন না খেয়ে থাকতে না হয়। এই জন্য বাপের বাড়ির সম্পদ যা ছেলেদের জন্য নির্ধারণ করা হয়েছে, মেয়েদের জন্য সেই রকমের নির্ধারণ করা হয়েছে, বরং মেয়েদের সম্পদকে আল্লাহ তাআলা স্কেল বানিয়েছেন, মাপকাঠি বানিয়েছেন, ক্রাইটেরিয়া বানিয়েছেন। মেয়ে যা পাবে ছেলেরা দ্বিগুণ পাবে। কারণ হলো এই মেয়েটি তালাকপ্রাপ্ত হয়ে যেতে পারে, সে কোথায় যাবে? তো তার যদি বাপের বাড়ির সম্পদ থাকে, অন্তত সে না খেয়ে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় বেড়াতে হবে না, সে অন্তত একটা জায়গায় আশ্রয় পাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, উত্তরাধিকার আইনের প্রবর্তন ইসলাম করেছে কারণে সমাজের মধ্যে যেন ভিক্ষাবৃত্তি না হয়, সমাজের মধ্যে যেন এই হতদরিদ্রের এই ভয়াবহ বিভৎস দৃশ্য দেখতে না হয়। কুকুরের সঙ্গে আর মানুষের সঙ্গে একই জায়গায় ডাস্টবিনে মানুষ খানা খাবে, আদম সন্তান খাবে, এরকমের ভয়ঙ্কর দৃশ্য যেন দেখতে না হয়। এ কারণে ইসলাম উত্তরাধিকার আইনের সূত্রপাত করেছে। মুহতারাম হাজিরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাকারা কালিমাতান লিকাতুকুন লিমান বাদাকুম ফাকালা আল্লাহু আকবার কাব্বারা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে খুব আওয়াজ করে বলে উঠলেন, আল্লাহু আকবার। ওমর আল্লাহু আকবার বললেন। এরপরে বললেন, আলা উখবিরুকা বিখাইরিন মা ইয়াকনিজুল মারউল মারাতাস সালিহা ইযা নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু ওয়া ইযা গাবা আনহা হাফিজাতহু। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে। এখন তো দুনিয়ার কথাটা বললেন, এরপরে তাদের মেধা মননকে আখিরাতমুখী করার জন্য রাসূল এখন বললেন, শোনো ওমর, টাকা পয়সার কথা বললাম, আসল চিন্তা কিন্তু আখিরাতের। এই যে টাকা পয়সা জমা করা, উত্তরাধিকার আইনের কথা বললাম, সেখান থেকে টাকা পয়সা পাবে, যাকাত পাবে, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু আসল সফলতা আর আসল জিনিস হলো আখিরাত। এগুলোর চাইতেও যদি কারো ভাগ্যে এরকম একজন নেককার মহিলা মিলে যায়, তবে সেটা এগুলোর চাইতেও আল্লাহর কাছে অনেক বড় দামি। কেমন মহিলা? বলে সেই মহিলা এত সুন্দর, এত নেককার, এত দিনদার, এত চরিত্রবান, এত পর্দানিশীল, এত শরঈ হিজাব আমল করেন, এত সুন্দর আচার ব্যবহার, এত চিন্তা চেতনা পরিচ্ছন্ন। এই মহিলাকে যখন তার স্বামী দেখে তখন তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তাকে কোনো নির্দেশ করে স্ত্রী সেই নির্দেশ পালন করেন, এবং স্বামী যখন না থাকে তখন তার সতীত্ব সংরক্ষণ করে, কোনো পরকীয়ায় জড়ায় না, জিনা ব্যভিচারে জড়ায় না, স্বামীর সম্পদের খেয়ানত করে না। এরকম মহিলা যদি কারো ভাগ্যে জোটে, এই অর্থ সম্পদের চাইতে 1000 গুণ বেশি সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হলো, দুনিয়াবি কথা যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে মানুষকে আখিরাতের দিকে ডাইভার্ট করে দেয়, যাতে করে মানুষ আখিরাতের আসল জিনিসটা পেয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কিনারায় বসে আছেন, কাবার ছাদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখান থেকে অতিক্রম করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল আখসারুন ওয়া রাব্বিল কাবা, ধ্বংস হয়ে গেছে তারা, ধ্বংস হয়ে গেছে তারা, আল্লাহর কাবার কসম করে বলছি তারা ধ্বংস হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যার জিজ্ঞেস করলেন, হুজুর, এটা বুখারী মুসলিমের হাদিস, কারা ধ্বংস হয়ে গেছে? হুজুর বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি, হুজুর আমার মা বাবা আপনার উপর কোরবান হোক, কারা ধ্বংস হয়ে গেছে? কয় হুমুল আকতারুনা আমওয়ালান, যারা অঢেল সম্পদের মালিক হয়ে গেছে ওরা ধ্বংস হয়ে গেছে, ওরা ধ্বংস হয়ে গেছে। ব্যাংকে টাকার অভাব নাই, জমির অভাব নাই, প্রপার্টির অভাব নাই, ওরা ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, ওই সমস্ত সম্পদশালী ধ্বংসের আওতামুক্ত। ওরা কারা? যারা ডানে বামে সামনে পেছনে যেখানেই গরিব পায়, যেখানেই দিনই কোনো কাজ পায়, যেখানে মসজিদ মাদ্রাসা পায়, যেখানে এতিমদের কারবার পায়, সব জায়গায় যারা ওয়াকাতরে দান করেন, ওই সমস্ত সম্পদশালী ধ্বংস হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কালিলুম মাহুম, তবে সম্পদশালীদের মধ্যে এইরকম কোয়ালিটির সম্পদশালী খুব কম সমাজের মধ্যে, তারা সম্পদ ছাড়তে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাত তুতফিউ গাযাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যারা যাকাত দেয়, যারা অসহায় মানুষকে দান করে, যারা এতিমদের পাশে দাঁড়ায়, যারা হিতকামনা করে, যারা জনকল্যাণমূলক কাজে বিনিয়োগ করে, যারা মসজিদগুলোতে দান করে, যারা মাদ্রাসাগুলোতে দান করে, যারা এতিমদেরকে দান করে, যারা আত্মীয়দেরকে দান করে, যারা বন্ধু বান্ধবদেরকে দান করে, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার রাগ তাদের উপরে উঠে যায়। অর্থাৎ আল্লাহ তাদের উপর রাগ করেন না, আল্লাহর গজব তাদের থেকে আল্লাহ তাআলা উঠায় নেন। হাদিসের মধ্যে এসছে, যারা দানশীল, ইবাদতে যদিও তারা অলস, কিন্তু তারপরেও তারা আল্লাহর বন্ধু, তারা জান্নাতের মানুষ, আল্লাহর মানুষ। যারা বখিল, অনেক কিছু করে কিন্তু টাকা পয়সা হাত থেকে ছাড়ে না, রাসূলুল্লাহ বলেছেন ওরা জাহান্নামের কাছের মানুষ, ওরা আল্লাহর দূরের মানুষ, রাসূলের দূরের মানুষ, মানুষের ভালোবাসার থেকে দূরত্বের মানুষ। এই জন্য মহতারাম হাজিরিন, দান সৎকার বড় দাম। রাসূলুল্লাহ বলেছেন, যারা দান সৎকা করে, সঠিকভাবে যাকাত দেয় এবং মানুষকে অনুদান দেয়, মানুষকে ডোনেট করে, মানুষকে দান করে, এরকম মানুষগুলোর উপর আল্লাহর গজব থাকে না। এবং তাদের মৃত্যুটা যে হয়, তাদের অপমৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। কিছু মৃত্যু আছে খারাপ, কিছু মৃত্যু আছে ভালো। জুমার দিনে মৃত্যুবরণ করা, রমজানের দিনে মৃত্যুবরণ করা, নামাজ অবস্থায় মৃত্যুবরণ করা, কাবা শরীফ জিয়ারত করা অবস্থায় মৃত্যুবরণ করা, হজের সফরে মৃত্যু, উমরার সফরে মৃত্যু, ইলমি দ্বীন হাসিল করা অবস্থায় মৃত্যু, কোরআন শেখা অবস্থায় মৃত্যু, এগুলো তো অনেক দামি মৃত্যু। আল্লাহ রাস্তায় শাহাদাতের মৃত্যু, এগুলো বড় দামি মৃত্যু। কিন্তু কিছু মৃত্যু আছে, যদি শোনা যায় যে গানের মঞ্চে সে মরে গেছে, এই মৃত্যুটা কি ভালো? প্রশ্নই আসে না। তাহলে এই অপমৃত্যুর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যারা দান করবেন। শেষ কথা, রমাদানুল মুবারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড বাতাসের মতোই রসুল তার কাছে যা থাকতেন সব দান করে দিতেন। এ হাদিস আপনাদের কাছে আমি এর আগেও বলেছি, আজকেও বলছি। এই যে মসজিদটা আপনারা বসে আছেন, রমজান মাস, এখানে বিশাল স্থাপনা, কোটি কোটি টাকা খরচ আপনারাই করেছেন। এই মসজিদের শুরু লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুপরামর্শ বিনিয়োগ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের উচ্চ মাকাম দান করেন। আর যারা মরে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেন। শুরু থেকে যারা কাজ করেছেন, এরকমের মহৎ প্রাণ অনেক মানুষ এখনো আছেন, আলহামদুলিল্লাহ, মসজিদের খেদমত করে যাচ্ছেন। যারা ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য খেদমত করেন, আল্লাহ তাআলা তার খানদান থেকে, তার বংশের মধ্য থেকে আল্লাহর ওলি পয়দা করেন। মোহতারাম হাজিরিন, এই মসজিদে আপনারা এত টাকা দিয়েছেন, কোটি কোটি টাকা, এবং আমি আপনাদেরকে নিয়ে গর্ব করি যে আপনাদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা, আপনাদের
মর্যাদা, আপনাদের অবস্থান এত উচ্চাঙ্গের, সমাজের অনেক বড় উঁচু মাপের ব্যক্তি আপনার প্রত্যেকে, নিজ নিজ জায়গায় আপনাদের অবস্থান অনেক বড় বিস্তৃত। যদিও এখানে সাধারণ মুসল্লির মতো বসে থাকেন, আপনারা অনেক দামি মানুষ। কারণ আমি যেহেতু ওয়াজ করি, অনেক মানুষ আমাকে ওয়াজে দাওয়াত দিয়ে তাদের এলাকায় নেয়, তখন গিয়ে বোঝা যায় এই মানুষটা সাধারণভাবে একেবারে নিজে এখানে চুপচাপ বসে থাকে, কিন্তু এই মানুষটার অবস্থান যে কত বড় তখন বোঝা যায়, বা একান্ত কাছে গেলে পরে বোঝা যায়। আপনারা অনেক দামি মানুষ, আমার পরম শ্রদ্ধার মানুষ। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটি কথা বলছি, মসজিদের নির্মাণ কাজের জন্য প্রায় 1 কোটি টাকা এখন বাকি। এই উত্তরাতে দুই একটা মসজিদ এমনও আছে যাদের বাজেট 50 কোটি টাকা। সেই তুলনায় ওইখানেও যে মুসল্লিরা নামাজ পড়েন, আমাদের এখানেও একই মুসল্লি নামাজ পড়েন। আমি আপনাদেরকে কোনো অংশে তাদের চাইতে খাটো মনে করি না এবং ছোট মনে করি না। আপনারা এই মসজিদে এত কোটি টাকা নির্মাণ করেছেন, দিয়েই এই মসজিদে এত দান করেছেন, আল্লাহ তাআলার কাছে এগুলো সাক্ষী হয়ে থাকবে। এবং কিয়ামত পর্যন্ত যারা এখানে নামাজ পড়বে, যারা এখানে তেলাওয়াত করবে, এই মসজিদে যত রকমের ইবাদত বন্দেগী হবে, যারা এখানে দান করেছেন, প্রত্যেকের আমল নামায় কিয়ামত পর্যন্ত এই আমলের সওয়াব পৌঁছাতেই থাকবে। এটা সাদকায়ে জারিয়া, এগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। 1 কোটি টাকা আমার সম্মানিত মুসল্লিদের কাছে খুব ছোটোখাটো ব্যাপার আমি মনে করি। ইনশাআল্লাহ বিগত সময়ও আপনারা যেভাবে কেউ 20 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 20,000, কেউ 10,000, 5,000 সাধ্য অনুযায়ী যেভাবে দিয়েছেন, আমি মনে করি এবং আমি আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বিরক্ত করাটা নিজের কাছে অপমান বোধ করি। কারণ হলো আপনারাই এই বিরক্ত হবেন, বারবার বলবো, এই কথা শোনার মানুষ আপনারা না। আমি শুধুমাত্র একটু আওয়াজ দেই, আপনারা টাকাগুলো দিয়ে দিয়েছেন ইতিপূর্বে। কমিটিও অবশ্য চেষ্টা করেন, তাদের মেহনত ফলপ্রসূ হয়, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর মেহেরবানি, আমি মহব্বতের দাবি হিসাবে, ভালোবাসার দাবি হিসাবে আপনারা আমাকে কতটুকু মহব্বত করেন এই অনুভূতি আমার আছে। আপনাদের পালস আমি বুঝি, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি মহব্বতের দাবি হিসাবে বলছি, আগামী এই রমজান মাসের মধ্যেই যেন এই নির্মাণ ফান্ডে যে প্রয়োজনটা আছে, আমি দোয়া করব আপনারা অবশ্যই সেটাকে দিয়ে দেবেন, এবং রমজানের মধ্যেই এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব না, ইনশাআল্লাহ। আমার এই কথাটাকে আপনারা শেষমেশ কষ্ট পেয়েছেন না খুশি আছেন? আমি থাকবো না, আমার আগের খতিব চলে গেছে, আমার আগের মুয়াজ্জিন চলে গেছে, এইখানে অনেক লোক দায়িত্ব পালন করতে সামনের কাতারে বসতে, তারা চলে গেছে। মসজিদ ঠিকই দাঁড়িয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এখনো যারা দায়িত্ব পালন করছেন কেউ থাকবে না, আমিও থাকবো না, এই মসজিদের যারা আছেন কেউ থাকবেন না, আপনারা যারা বসে আছেন কেউ থাকবেন না, কিন্তু মসজিদ ঠিকই থাকবে। কথা ঠিক কিনা? দুনিয়ার কেউ স্বীকৃতি না দিক, আল্লাহর কাছে সব রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে ঘর বানায় দেন। সাহাবীদের মধ্যে একজনে দাঁড়ায় বললেন, হুজুর, তাহলে আমাদের তো একটা মসজিদ বানানোর ক্ষমতা নাই। রাসূল বললেন, তোমার সাধ্য অনুযায়ী তুমি যতটুকু পারো তাই দান করো, এতেই আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর বানায় রাখবেন। মা বোনেরা দান করার ক্ষেত্রে অনেক অগ্রসর, মাশাআল্লাহ। দান করার ক্ষেত্রে মহিলারা অনেক অগ্রসর, মাশাআল্লাহ। আমি তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এখানে তাদের অংশদারিত্ব অনেক বেশি আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মা বোন যারা আছেন এবং আমাদের পুরুষ ভাইরা যারা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, রমজান যাওয়ার আগেই আপনারা কমিটির সাথে এবং দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে যার যার আজকেই নিয়ত করেন মসজিদে বসে। পবিত্র নিয়তের ক্ষেত্রে দেরি করতে হয় না, যে আমি 1 লক্ষ টাকা দেব, আমি 5 লক্ষ টাকা দেব, আমি 10 লক্ষ টাকা দেব, আমি মরে গেলে পরে আমার জন্য কেউ করবে, এটা একটা অসম্ভব কথা। কারণ করোনার সময় আমাদের বুঝে আসছে যে একটু করোনা হয়েছে, মারা গেছে, তাই ধারে কাছেই কেউ আসে নাই। আমার কাছে কোনো কোনো স্বজন চোখের পানি ছেড়ে কাঁদছেন যে আমার মা মারা গেছে, ভাইরা আসে নাই, বাপ আসে নাই, মা আসে নাই। আপনি কাকে আপন মনে করছেন? মসজিদ আপনার আপন, মাদ্রাসা আপনার আপন, এতিমখানা আপনার আপন, গরিবরা আপনার আপন। যা আপনি দান করছেন এগুলোই আপনার কাজে লাগবে, এগুলোই আপনার কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে অগ্রসর হওয়ার খুব তৌফিক দান করুন।